অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি একটা মন্দিরে। সেটা মন্দির না স্বর্গ না দেখলে বুঝতে পারবেন না, এত সুন্দর। মহাদেবজি একজন, এই মন্দিরটা, যে মন্দিরটা এখন আমরা যাচ্ছি, এই মন্দিরটা রয়েছে শেওড়াপুলিতে। তো চলো, এই স্বর্গর মতো দেখতে বা স্বর্গের মতোই ধরে রাখো একটা মন্দির, যে মন্দিরটা একটা ঐতিহাসিক স্থান পেয়েছে, তো সেরকম একটা মন্দিরে আমরা এখন যাচ্ছি। তো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি আছে মন্দিরের মধ্যে। তো সঙ্গে থাকো, চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা তো এখন চলে এলাম সেই শেওড়াপুলির গৌড়ীয় মঠে। এই মঠের সামনের দৃশ্যটা খুব অপূর্ব, দারুণ লাগছে দেখতে। ওখানে নরসিংহদেব উপরে বসে আছেন এবং নিচ দিয়ে হচ্ছে যাওয়ার জায়গা, এবং দেখো জায়গাটা কি সুন্দর করেছে, মানে একদম বলতে পারো এক কথায় স্বর্গের মতো। তো জায়গার ভেতরটা তো আমি দেখলাম, এবং এই মঠের ভেতরে গিয়ে কারুকার্য দেখে আমি অবাক। সামনে দেখো, এখানে কিন্তু আমাদের মানে শ্রীকৃষ্ণর মূর্তি, রাধারানী রয়েছেন, এবং সেটা খুব সুন্দর রয়েছে। তো আমার তো খুব ভালো লাগলো জায়গাটা ঘুরে। আর তোমাদেরকে একটু আশেপাশের পুরো পরিবেশটা দেখাচ্ছি, কি সুন্দর দেখো ওপরের কারুকার্যগুলো। এবং এই মঠে কিন্তু ভোগের ব্যবস্থা আছে, ভোগ প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা আছে। ওখানে গিয়ে টিকিট কাটতে হবে এবং একটা টাইমের মধ্যে তোমাদেরকে বলতে হবে। তো আমরা তো এই মঠে চলে এলাম। দেখো এখানে নরসিংহ দেবের মূর্তি রয়েছে সামনে, আর এই হচ্ছে মঠের উপরটা। তো জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি, কত সুন্দর করেছে। এই যে দেখতে পাচ্ছ মঠ, এই মঠের চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এটা দোতলার ওপরে, এবং এখানে কিছু দেখো খোল করতাল, এখানে কীর্তন হয়। এবং এই পাশ দিয়ে এসে দেখো এইখানে কিন্তু এই ঠাকুরের মূর্তি রয়েছে, এবং কি সুন্দরভাবে, এখন বন্ধ রয়েছে যেহেতু, খোলা হয়নি, আমি খুব সকালেই গেছিলাম। এবং এখানকার মঠের কারুকার্যগুলো দেখে তো পুরো স্বর্গের মতোই লাগছে। দেখো এখানে একটা শিবলিঙ্গও রয়েছে, এবং এখানে নিত্য পূজা হয়। এখানে টিকিট কাটা হয়, এবং যারা ভোগ প্রসাদ গ্রহণ করে তাদের এখানে নিতে হবে ভোগ প্রসাদ, এখান থেকে টিকিট। আর এখানে এই ভদ্রলোকের সাথে আমি কথা বললাম, এবং এখানকার মঠের কিছু নিয়মকানুন আছে, এবং যারা আবাসিক আছে তারা মঠের পেছনটায় থাকে। তো আমি যেহেতু ঢুকেছিলাম সকালবেলা, কাউকে দেখতে পাইনি, ঘুরে ঘুরে পুরো মঠটা দেখালাম। এবং মঠের চারিদিকে সিঁড়ি, এবং দেখো ভেতরটা যে গেছিলাম কি সুন্দর, মানে এত পয় পরিষ্কার, দেখে খুব ভালো লাগছিল। তো এবং সকালবেলা একটা গৌড়ীয় মঠ, যেখানে বেশ মানে শান্তিতে কীর্তন হয় সকালবেলা, সেরকম একটা জায়গায়। তো যাই হোক, আমার যাওয়ার আগেই কীর্তন হয়ে গেছিলো। ওঠার জায়গাটা দেখাচ্ছি, দেখো এই উঠলাম, আর এই পাশে দেখো কারুকার্যগুলো, দেখো কি সুন্দর কারুকার্য লাগছে মঠে। এবং এই মঠে তোমরা যদি সকালবেলা 10টার আগে আসো, এসে টিকিট কাটলে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে। এবং এই দেখো এখানে একজন ঠাকুরের আরতি করছে। আর এই পাশে আমি তোমাদের দেখালাম পুরো মঠটা খুব নিরিবিলি, আমি ওপর থেকেও তোমাদের সামনেটা দেখাচ্ছি, কি সুন্দর দেখো মঠের। এবং মঠটা ঘুরে দেখে তো আমার খুবই ভালো লাগলো, যার জন্য তোমাদেরকে এরকম একটা ছোটো মঠ বা পুরো স্বর্গ, আমার তো মনে হলো স্বর্গ, যার জন্য তোমাদেরকে একটু দেখালাম। এবং পেছন দিকে এই দেখো আবাসিকরা থাকে এইদিকে, আর এইখান দিয়ে ভেতরে এন্ট্রি। আমি তো ভেতরটায় গেলাম, এবং আশেপাশের পুরো জায়গাটা তোমাদেরকে একটু ছবি তুলে দেখানোর চেষ্টা করলাম, নিচ থেকে ওপর পর্যন্ত। এবং এখানে যারা আবাসিক আছে তারা এখানে গাছপালা এবং ফুল অনেক কিছুই লাগিয়েছে, গাছপালা। দেখো সামনের আমি তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি মন্দিরের। উপরে নরসিংহদেব রয়েছে, এবং সামনের কারুকার্যগুলো দেখো, পুরো একদম মনে হচ্ছে স্বর্গর মতো, এত পয় পরিষ্কার এবং খুব সুন্দর। এটা আমাকে খুব মনোমুগ্ধ করেছে। যাই হোক, তোমাদেরকে দেখালাম, যদি ভালো লাগে তো এখানে এসে একবার ঘুরে যেতে পারো এই মঠটা। এই মঠটা রয়েছে শেওড়াপুলিতে। শেওড়াপুলি আসলে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে শেওড়াপুলিতে। বাজারের থেকে বা হাতে ঢুকে যেতে হবে ভেতরে। এই তো মঠের বাইরের দিকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্যে টাটা।